30 টাকার ভাড়া 200 টাকা দাবি। মহিলা আইনজীবীকে দফায় দফায় মারধর টোটো চালকের। জলপাইগুড়িতে টোটো চালকদের দৌরত্ব, প্রশাসন যেন ধৃতরাষ্ট্র, মারাত্মকভাবে আক্রান্ত মহিলা আইনজীবী। ঘটনাস্থলে উপস্থিত বার কাউন্সিল সহ বিশিষ্ট জনেরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি থেকে আসামগামী রেল রোডের স্টেশনে। এদিন কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়িতে আসার জন্য রোড রেল স্টেশনে নামেন এক মহিলা আইনজীবী। সাধারণ ভাড়া বাবদ তিনি 30 টাকা দিতে চান 4 কিলোমিটার দূরে অবস্থিত জলপাইগুড়ি জেলা আদালতে আসার জন্য। আর এতেই বেধড়ক মার মহিলা আইনজীবীকে বলেই অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্নমেন্ট প্লিডার তথা রাজ্যে বার কাউন্সিল সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস এবং জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। অভিযুক্ত টোটো চালক দুবার উক্ত মহিলা আইনজীবীকে মারধর করেছে বলে জানা গিয়েছে। এদিন জলপাইগুড়ি রোড রেল স্টেশনে টোটো চালকদের দৌরত্ব নতুন কিছু নয় বলে জানা গিয়েছে। দাবি মতো ভাড়া না দিলে যাত্রীকে কোনো টোটো পরিষেবা দেয় না বলেই অভিযোগ। টোটো চালকদের দ্বারা পরপর সাধারণ মানুষ আক্রান্ত হবার পরেও প্রশাসনের রূপ কার্যত ধৃতরাষ্ট্র বলে মন্তব্য করছে আমজনতা। জানে না ও কার গায়ে হাত দিল, হাইকোর্টের স্টেট অ্যাডভোকেট। আপনাদের প্রত্যেকের অবস্থা কি হবে? আপনারা ওয়েট করেন। আপনারা হাত দিলেন কার হাতে গায়ে জানেন? হাইকোর্টের স্টেট অ্যাডভোকেট। আমাকে কলা করতে। শালা ওই টোটো ইউনিয়নের ছাগলকে আজকে এখানে গুলি করা হবে। রামে কি শুরু করছে এই লোকটা? দেখছি যে আমাদের জুনিয়র আইনজীবী আজকে ওনার আত্মীয়রা ট্রেনে করে আসছিল, সেই সময় একটা ইনসিডেন্ট ঘটছে। আমরা থানায় একটা এফআইআর করলো, আমরা ওর পাশে আছি। আমরা তো ওদের মতন মারপিট করতে পারবো না, আমরা কাগজ কলমে মারপিট লড়াই করব এবং ও যে লড়াই করবে আমরা আইনজীবী হিসাবে সবসময় ওর পাশে থাকবো। আমরা এসে শুনলাম যে ভিডিও ফুটেজ দেখে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমাদের আইনের উপরে ভরসা আছে। আমরা জানি যারা দোষী তারা তাদের সাজা। আজকে 11টা নাগাদ আমার বউয়ের দিদি আসে পদাতিকে, তাকে আমরা রিসিভ করতে যাই। তো প্রথমে একটা টোটো ঠিক করি, সেই টোটোতে উঠাই দিদিকে। তারপর সেখানকার সিন্ডিকেটের লোকজনরা এসে আমাকে বলে যে এই টোটোতে যাইতে পারবে না, যেহেতু ওটা লাইনের টোটো না। তো সাবসিকুয়েন্টলি আমাদেরকে তারা জোর হ্যাচে করে টেনে হিঁচড়ে নেমে দেয় সেই টোটো থেকে এবং বলে তাদের টোটোতেই যাইতে। আমাদের কোনো অপশন না থাকে আমরা তাদের টোটোতেই উঠি এবং তাদের টোটোতে ওঠার পর তারা আমাদের বলে ওই রোড স্টেশন থেকে বেগুনটারি আসার জন্য পার পার্সন 200 টাকা করে ভাড়া লাগবে। পার পার্সন? হ্যাঁ, আমরা সেটাতে অস্বীকার করায় প্রথমে সেই সিন্ডিকেটের লোকজন আমাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে এবং শ্লীলতাহানি করে এবং সাবসিকুয়েন্টলি রেলওয়ে প্রোটেকশন ফোর্স এসে আমাদেরকে উদ্ধার করে আমরা তাদের কিছুক্ষণ ওখানে বসে থাকি এবং তারপরে কোতোয়ালি থানার থেকেও পুলিশ যায়। তারপরে তারা আমাদেরকে রেস্কিউ করে যখন বাড়িতে নিয়ে আসে তখন ডেঙ্গুবাজার রেলগেটের সামনে আরও 30-40 জন আমাদেরকে আটকায় এবং লাঠি লুটি বাটাম ঠাটাম দিয়ে যা পারে সব কিছু দিয়ে আমাদেরকে মারে এবং অ্যাজ এ রেজাল্ট আমার ওয়াইফের মাথা ফেটে যায় এবং বাকিরা আরও 2 জন এখন হসপিটালে ভর্তি। ওরা এখন হসপিটালেই ভর্তি আছে। আমার এইদিকে মারে, ইঞ্জুরি হয় বিভিন্ন মাথায় টাথায়, যেখানে যে যাটা পাইছে হাতের সামনে আমাকে দিয়ে মারার পর আমার এই ইঞ্জুরি অবস্থা। আমি ওয়াইফের আমার হসপিটালে ভর্তি। আমি এখন আসলাম এই থানায় এফআইআর করার জন্য। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.